লক্ষ্মীপুরের বাজারে মাছের সরবরাহ ও দাম কেমন রয়েছে আজ? এই মুহূর্তে মাছের বাজার থেকে পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বাজারে বর্তমান কোন মাছগুলো বেশি দেখা যাচ্ছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? স্নেকদা, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের মাছ বাজারে। লক্ষ্মীপুরের যে মাছ বাজার পৌরসরে এখানকার যে ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে মাছের বাজার দর খুবই বেশি, সাধারণ যে মানুষ আছে তাদের নাগালের বাইরে রয়েছে। আমরা যদি আপনাকে এই মুহূর্তে দেখাই যে লক্ষ্মীপুরে এখানে রয়েছে যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে, সেটা হচ্ছে 1200 টাকা এবং 900 টাকা, এবং গলদা চিংড়ি 1500 টাকা। এছাড়া যদি আমি আপনাকে আর একটু বলি যে লক্ষ্মীপুরে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে ইলিশ মাছের দামও একদম মানুষের নাগালের বাইরে রয়েছে। বিশেষ করে 1 কেজি ওজনে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 3000 টাকা দামে, এবং 750 টাকা দামে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 2100 থেকে 2200 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এবং যে ইলিশগুলো রয়েছে আধা কেজি ওজনের ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলো 2800 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। লক্ষ্মীপুরের যে বর্তমান মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে 200 টাকার নিচে শুধু 2 প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে নদীর লইট্টা মাছ এবং পাঙ্গাস মাছ, যা 160 থেকে 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আর বেশিরভাগই মাছের দাম রয়েছে প্রায় 300 থেকে 400 টাকা ঊর্ধ্বে। বিশেষ করে আমি যদি আপনাকে বলি, এখানকার যে মাছ রয়েছে 5 মিশালি মাছ, সেই মাছগুলো বিক্রি হচ্ছে 750 টাকা করে, এবং যে ছোট ছোট মাছ রয়েছে সেগুলো ট্যাংরা মাছ, সেগুলো বিক্রি করা হচ্ছে 600 টাকা কেজি দরে। এবং এখানে কিছু চাষকৃত কই মাছ পাওয়া যায়, সেই কই মাছগুলো বিক্রি করা হচ্ছে 350 টাকা করে। এছাড়াও রয়েছে যে এখানে রুই মাছ, বড় সাইজের রুই মাছগুলো 500 টাকা, এবং যেগুলো তো ছোট আধা কেজি সেগুলো 350 থেকে 450 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। এছাড়া রয়েছে যে কাতল মাছ, 400 টাকা থেকে 600, 700 টাকা, 800 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। আমরা এখানকার কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে মাছের দাম রয়েছে তাদের একদম ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে, এবং এখানকার কিছু ক্রেতা প্রশাসন থেকে মাছ বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি মাছের দামের ঊর্ধ্বগতি সম্পর্কে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বর্ষাকালে নদীতে এবং পুকুরে পানি বৃদ্ধি পাওয়ার কারণে মাছ কম ধরতে পারছে, এবং লক্ষ্মীপুরে মাছের সরবরাহ কম রয়েছে। স্নিগ্ধা, এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে মাছের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। শরীয়তপুরের সবজি বাজার কেমন রয়েছে, মূল্য বৃদ্ধির চাপ আছে কিনা তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। সবজির বাজারে বর্তমানে কোন সবজিগুলোর দাম বেশি আর ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? স্নেকদা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি। সেক্ষেত্রে কিন্তু বাজারগুলোতে সবজির সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু অনেক কম দামে ক্রয় করতে পারছে ক্রেতারা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু এই বাজারে গত সপ্তাহে যে আলু বিক্রি করা হতো 22 টাকা কেজি দরে, সেই আলু কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি দরে। পটল গত সপ্তাহে বিক্রি করা হতো 40 টাকা, এখন কিন্তু এই পটল বিক্রি করা হচ্ছে 30 টাকা। শসা ছিল 40 টাকা, এখন কিন্তু তা বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজি দরে। বেগুন গত সপ্তাহে 70 টাকা থাকার কারণে কিন্তু এই সপ্তাহে 10 টাকা কমেছে, 60 টাকা দরে কিন্তু এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে। পেঁপের দাম কিন্তু রয়েছে 40 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি করা হতো সেটি কিন্তু এবার সপ্তাহে 25 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং লেবুর যে দাম সেটি কিন্তু অনেকটাই কমেছে। বলা চলে যে শরীয়তপুর জেলায় যে সবজির সরবরাহ বৃদ্ধি থাকার কারণে কিন্তু সবজির দাম কম থাকায় এখানে কিন্তু ক্রেতারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। তারা কিন্তু বলছেন যে এই সবজির দাম যদি কম থাকে তাহলে কিন্তু তারা এই সবজিগুলো বেশি করে বাজার করে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো, আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দামটা কিরকম এবং এই দাম কম থাকার কারণটা? ক্রেতা উপস্থিতি অনেকটা কম, যার কারণে কম। আশা করি এরকমই থাকবো। আচ্ছা, এই কম থাকার কারণটা কি? কম থাকার কারণ মালের উৎপাদন ভালো, সেই জন্য।
ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন স্থানীয় বিক্রেতার কথা, পাশাপাশি যারা এখানে বাজারে ক্রয় করতে আসেন সবজির বাজারে তাদের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বাজারে যদি নিয়মিত যে ভোক্তা অধিকারের কর্মকর্তা রয়েছে তারা যদি। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের সবজি বাজার সম্পর্কে বাজার দর সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।